আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জব নোটিশ। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দিষ্ট কিছু সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি পাশে প্রায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে দেখে আসা যাক কখন আবেদনটি শুরু হবে। অনলাইনে আবেদন শুরু হবে 18/4/2024 খ্রিস্টাব্দ এবং শেষ হবে 19/5/2024 খ্রিস্টাব্দ। আপনারা যথাযথ নিয়ম কম্পিউটারের মাধ্যমে যেভাবে আবেদন করেন, এখানে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে আবেদন প্রক্রিয়া। আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.dls.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের আসলে কি কি লাগবে, এখানে ভিডিওটি পজ করে এই লেখাগুলো দেখে নেবেন, একটু পড়ে নেবেন। তারপর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আবেদনের জন্য আপনাদের 200 টাকার ট্রেজারি চালান, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখাতে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এখানে যতগুলো পদ রয়েছে সবগুলোরই কিন্তু 200 টাকা, মানে অর্থাৎ একটি পদের বিপরীতে 200 টাকা আপনাদের আবেদন ফি লাগবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ড্রাইভার, পাম্প বা পাম্প চালক নিয়োগ দেওয়া হবে 4 জন, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলাগুলো যেগুলো উল্লেখ করা আছে, এই সকল জেলার বাসিন্দাগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এগুলো একটু দেখে নেবেন আপনারা। পিক আপ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট, বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার লরি নিয়োগ দেওয়া হবে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এখানেও কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাইসেন্স সহ থাকতে হবে। ড্রাইভার ট্রলি এখানে নিয়োগ দেওয়া হবে 4 জন, এখানেও কিন্তু 3 বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ট্রাক ড্রাইভার নেওয়া হবে 6 জন, শিক্ষাগত যোগ্যতা একই, লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিল্ক ভ্যান ড্রাইভার এখানে নিয়োগ দেওয়া হবে 2 জন, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে 5 জন, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 49 জন। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 3 বছরের অভিজ্ঞতা সহ লাইসেন্স সহ চেয়েছে। সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক নিয়োগ দেওয়া হবে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স কিন্তু এখানে থাকতে হবে। আপনারা 6 মাস মেয়াদী যে কম্পিউটার কোর্স জানেন, এখানে সেই কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে 4 জন, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আমি দুঃখিত, এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স কিন্তু এখানেও থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 39 জন। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এখানেও কিন্তু আবেদন করার জন্য আপনাদের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট প্রয়োজন হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটাতে আপনারা সকলেই যাদের যোগ্যতা আছে আবেদন করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। আপনারা অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, আসলে আপনাদের কম্পিউটারে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে। কেশিয়ার নিয়োগ দেওয়া হবে 54 জন, বেতন গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু আবেদন করার জন্য আপনাদের বেসিক কম্পিউটার কোর্স করা থাকতে হবে। অবশ্যই সেটি যদি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য আরও ভালো। আশা করি বিষয়গুলো আজকে বুঝতে পারছেন ভালোভাবে। তারপর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জবস নোটিশের পাশেই থাকবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।